নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের এক্সেলের বিভিন্ন লেসন, টিপস, ট্রিক্স উপস্থাপনা করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যারা স্টুডেন্ট বা চাকরির জন্য অ্যাপ্লাই করছো তাদের বলবো চাকরিতে জয়েন করার আগে অবশ্যই এক্সেলটা খুব ভালো করে শিখে নাও, কারণ এই স্কিলটি সব সময় তোমাদের কাজে লাগবে। যারা অলরেডি জব করছো অথচ এক্সেল জানো না তাদেরও বলবো এক্সেলটা শিখে রাখো, তাহলে তোমরাও খুব সহজেই রিপোর্ট প্রিপেয়ার করতে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে, ডেটা হ্যান্ডেল করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। যারা বিজনেস করবে বা করছো তাদের তো প্রতিনিয়ত এক্সেল লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এলে তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে তোমরা আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর লেসনগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা শিখব ডেটা ভ্যালিডেশনেরই আরো কিছু অ্যাডভান্সড স্টেজ, যেমন ইনভ্যালিড ডেটা, স্টপ ওয়ার্নিং আর ইনফরমেশন অ্যালার্টটাকে চেঞ্জ করা। দেখা যাক। দেখো, আমার এখানে একটা হোল নাম্বার অলরেডি আমি লিখে রেখেছি 800, 600, 350, কিন্তু আমি চাইছি ডেটা ভ্যালিডেশনের থ্রু দিয়ে অ্যালার্ট দেব। তো আমি এখানে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম। কোথায় যাব? ডেটায় যাব। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে গেলাম। দেখো, ডেটা ভ্যালিডেশন একটা ডায়ালগ বক্স ওপেন হবে, যেখানে সেটিংসে অ্যালাউতে বলছে এনি ভ্যালু। আমি এখানে কি করব? আমি যেখানে একটু হোল নাম্বারস নিয়েছি, তো আমি হোল নাম্বারেই যাব। হোল নাম্বার এর বলছে মিনিমাম আর ম্যাক্সিমাম কত। আমি মিনিমাম দিলাম 10, ম্যাক্সিমাম দিলাম 100 করে ওকে করলাম। দেখো, এইখানে এইবার আমি যদি 90 টাইপ করি, দেখো নিয়ে নিল। কিন্তু যদি আমি 200 টাইপ করি, দেখো অ্যালার্ট মেসেজ দিল, this value doesn't match the data validation restrictions defined for this cell, retry or cancel। আমি ক্যান্সেল করলাম। তো এইবার দেখো, তাহলে এখানে অলরেডি আমার 800, 600 and 350 লেখা আছে, তাহলে এইগুলোতে তো কিছু করলো না। তাহলে আমি ডেটা ভ্যালিডেশনে আবার যাব। ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখানে দেখো সার্কেল ইনভ্যালিড ডেটা। যদি আমি সার্কেল ইনভ্যালিড ডেটা করি, তাহলে আমি যে কটা ডেটা আমার ইনভ্যালিড আছে সেগুলো কিন্তু সার্কেল হয়ে যাবে। যদি আমি এখানে আবার 80 করে দিই, দেখো সার্কেলটা চলে যাবে। তাহলে আমি ডেটা ভ্যালিডেশন দিয়ে যদি এই সার্কেল দিই, যেটা ইনভ্যালিড ডেটা সেগুলো সব সার্কেল হয়ে যাবে। আমি যে সার্কেলটাকে তুলতে চাই, ডেটা ভ্যালিডেশন গেলাম, ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল যদি ক্লিক করি, তাহলে আমার সার্কেলটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখা যাক আমার কি কি অ্যালার্ট মেসেজ দেয়। যখন এখানে আমার অ্যালার্ট মেসেজ দিয়েছিল, আমি যখন এখানে 200 দিয়েছিলাম, তখন আমার কি অ্যালার্ট মেসেজ দিয়েছিল? এখানে লেখা ছিল মাইক্রোসফট এক্সেল, আর এখানে এই যে দ্য ভ্যালু ডাজ নট ম্যাচ বলে একটা অপশন দিয়েছিল, রিট্রাই, ক্যান্সেল, হেল্প। আমি আইদার রিট্রাই করে ওটাকে আবার ট্রাই করতে পারি, আর যদি ক্যান্সেল করতে চাই পুরোটাকে ক্যান্সেল করতে পারি। তাহলে দেখা যাক এখানে আর কি অ্যালার্ট আমি দিতে পারি। আমি পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে আমি ডেটা ভ্যালিডেশনে গেলাম। ডেটা ভ্যালিডেশনে গেলে আমার একটা ডায়ালগ বক্স ওপেন হবে, যেখানে সেটিং, ইনপুট, এরার অ্যালার্ট আছে। আমি এরার অ্যালার্টে যদি যাই, দেখো এখানে স্টপ, আর কি আছে ওয়ার্নিং। দেখো এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেল, ইনফরমেশন আইকন চেঞ্জ হয়ে গেল। আমার একদিন স্টপটা ছিল বলে স্টপের ইনফরমেশনই পাচ্ছিলাম। আমি যদি নিজের ইনফরমেশন দিতে চাই, তো আমি ওয়ার্নিং এ গেলাম, গিয়ে লিখলাম এরার অ্যালার্ট। এরার অ্যালার্ট এখানে লিখলাম প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার। আমি ওকে করলাম। তাহলে দেখা যাক এবার যদি আমি 200 এখানে লিখি, কি স্টেটমেন্ট আমাকে দেবে। আমি এখানে যদি 200 লিখি, এবারে কি অ্যালার্ট দেয় দেখো। এবার দেখো আমার অ্যালার্টের চেঞ্জ হয়ে গেছে। এরার অ্যালার্ট উপরে লেখা আছে, আর মাইক্রোসফট এক্সেল লেখা নেই, লেখা আছে প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার। এবার এখানে লেখা আছে কন্টিনিউ, ইয়েস আর নো। যদি আমি ইয়েস করি তাহলে কিন্তু ওই ভ্যালুটা নিয়ে নেবে।
দেখো নিয়ে নিল, তার মানে এখানে হলো আমাকে ওয়ার্নিং দিল কিন্তু ভ্যালুটা নিয়ে নিল। আরেকটা দেখা যাক, আমি যদি ইনফরমেশন দিই, ডেটা ভ্যালিডেশন, এরর অ্যালার্টে গিয়ে আমি নেক্সট অপশনে গেলাম, ইনফরমেশন, ইনফরমেশনে গিয়ে লিখলাম এরর মেসেজ, প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার। ওকে, এবার আমি এখানে 200 দিই, দেখো কি দেয়, দেখো এবারে ইনফরমেশনের সাইন এলো, এরর মেসেজ লেখা এলো, আর লিখলো প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার, ওকে এলো। মানে আমি এবার যদি ওকে করি আমার ইনফরমেশন পেয়ে গেছি, যেটা আমি লিখেছি যে নাম্বারটা সেটা কিন্তু নিয়ে নিল। তাহলে আমি দেখলাম স্টপ, স্টপে কিন্তু আমায় দিতই না, জায়গায় দিত না। দেখা যাক স্টপে কি হয়। ডেটা ভ্যালিডেশনে গিয়ে স্টপে গিয়ে আমি লিখলাম, এখানকে স্টপ, স্টপটা নিলাম, এরর অ্যালার্ট, প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার, প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার। আমি এবারে ওকে বাটন ক্লিক করি, এইবার দেখা যায় এখানে 200 লিখি, 300 লিখি, এটা পুরোটা নিয়ে নিচ্ছে, মানে আমাকে পুরোটাকে আগে ক্যান্সেল করে দিতে হবে, পুরোটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার না করলে ও নেবে না, কারণ দুটো তিনটে ওর নেওয়া হয়ে গেছে। সুতরাং এখন নিতে গেলে আমাকে পুরো ক্লিয়ার করতে হবে। সেটিংসে গিয়েও দেখো পুরো ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে আমার নতুন করে আবার নিতে হবে। আচ্ছা, তাহলে এইটাকে আমি ডিলিট করে দিই। এইবার আমাকে পুরো কলামটাকে সিলেক্ট করতে হবে। আমি ক্লিয়ার অল করে সমস্ত যা আমার ভ্যালিডেশন ছিল সব ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখা যাক, ক্লিয়ার ডেটা ভ্যালিডেশন, হোল নাম্বার between 10 to 100, এরর অ্যালার্ট। আচ্ছা, এটাকে ওকে করে দিই। এবার দেখো এরর অ্যালার্টের স্টপই আছে, স্টপটাই দেবে। যদি 200 লিখি, স্টপের সাইন, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ, এইটা দিচ্ছে। এটাকে চেঞ্জ করে দেখি, পুরোটা সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এরর অ্যালার্টে গেলাম, স্টপ আছে, আমি এখানে এরর অ্যালার্ট দিলাম, এরর অ্যালার্ট লিখলাম, প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার। এবার দেখো যদি আমি ওকে করি, এখানে যদি আমি 200 লিখি, এন্টার, এইবার দেখো আমার অ্যালার্ট মেসেজটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে রিট্রাই এর ক্যান্সেল ছাড়া আর কিছু কিন্তু হবে না। ওকে, রিট্রাই করতে হবে অথবা ক্যান্সেল করে দিতে হবে। ক্লোজ হলো। আচ্ছা, এইবার দেখি আমার ইনফরমেশন যদি আমি দিতে চাই, যদি ধরো আমি ইনফরমেশন দিতে চাই যে তুমি ওইখানে সেলে রাখলেই তুমি ইনফরমেশন পাবে, সেক্ষেত্রে আমার ডেটা ভ্যালিডেশনে যাব, ইনপুট মেসেজে গিয়ে আমি টাইটেল দেব ইনফরমেশন, এখানে লিখব ইউ ক্যান এন্টার নাম্বার from 10 to 100 only. ওকে, এইবার কি হবে, যখনই এখানে কেউ যাবে সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেখতে হবে ইউ ক্যান এন্টার নাম্বার ফ্রম 10 to 100 only, তাহলে ও 10 to 100 নাম্বারই শুধু টাইপ করতে পারবে। তাহলে আজকে আমরা শিখলাম যে ইনপুট মেসেজ কিভাবে দিতে হয়, কিভাবে নাম্বার অলরেডি দেয়া থাকলে আমার ডেটা ভ্যালিডেশন দেওয়ার পরে সেগুলোকে সার্কেল করা যায়, আর ওয়ার্নিং, স্টপ আর ইনফরমেশন চেঞ্জ কি করে করা যায়। আজকের লেসন এই পর্যন্ত, ধন্যবাদ।